ভারতের ইতিহাসে অনেক নারী যোদ্ধার কাহিনী আমাদের সামনে এসেছে, কিন্তু তাদের অনেকেই আজ বিস্মৃত। এমনই এক সাহসী রানীর নাম নাইকি দেবী, যিনি শুধু গুজরাটের সিংহাসন রক্ষা করেননি, এক ভয়ঙ্কর বিদেশি আক্রমণকারী ঘোড়িকে এমন পরাজয় দিয়েছিলেন যে সে আর কোনোদিন গুজরাটের দিকে ফিরে তাকাননি। ঘটনাটি 1178 খ্রিস্টাব্দের। মোহাম্মদ ঘোরি, যিনি পরবর্তীতে দিল্লির সিংহাসন দখল করবেন, সেই সময় গুজরাট আক্রমণ করার পরিকল্পনা করেন। তার ভুল ধারণা ছিল গুজরাট তখন একজন নারী শাসক ও শিশু রাজা মূলরাজ দ্বিতীয় দ্বারা পরিচালিত হচ্ছে, সুতরাং এটি হবে একটি সহজ জয়। কিন্তু ইতিহাস তাকে ভুল প্রমাণ করে। রানী নাইকি দেবী গুহিলত রাজবংশের রাজকন্যা ও সোলাঙ্কি বংশের রাজমাতা, নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। কাসারদার যুদ্ধে, বর্তমানে যেটা গুজরাটে অবস্থিত, তিনি তার কৌশল, সাহস ও দূরদর্শিতার ঘোড়িকে এমনভাবে পরাজিত করেন যে ঘোড়ি প্রাণ নিয়ে পালাতে বাধ্য হন। এই যুদ্ধে নাইকি দেবীর বিজয় শুধু একটি সামরিক জয় নয়, এটি ছিল নারী শক্তির এক ঐতিহাসিক নিদর্শন। তার নেতৃত্ব, কৌশল এবং দেশপ্রেম প্রমাণ করে দেয় নারী কখনো দুর্বল নয়। এই বিজয় এতটাই গভীর ছিল যে ঘোড়ি জীবদ্দশায় আর কোনোদিন গুজরাট আক্রমণ করেননি। আজকের দিনে যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি, তখন ইতিহাসের এই বিস্মৃত রানীর কথা মনে রাখা জরুরি। তার জীবন, সাহস ও নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা দেয়।